ফরেক্স ট্রেডিং হলো এমন একটি আর্থিক ক্ষেত্র যেখানে একটি ট্রেডার নিজস্ব দক্ষতা, ধৈর্য এবং কৌশল কাজে লাগিয়ে জীবনের আর্থিক সাফল্যের স্বপ্ন দেখে। এটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সঠিক পরিকল্পনা ও সময় উপযোগী সিদ্ধান্তের মাধ্যমে জীবনকে অর্থনৈতিকভাবে সুন্দর ও স্বাবলম্বী করা সম্ভব। তবে এই পথটি সহজ নয়, বরং অত্যন্ত চ্যালেঞ্জিং এবং কণ্টকাকীর্ণ। ফরেক্স ট্রেডার হওয়ার স্বপ্ন যত বড়ই হোক না কেন, বাস্তবায়নের পথটি কঠিন এবং পরিশ্রমসাধ্য। সফলতা এখানে শুধু কয়েকজন ভাগ্যবান এবং দক্ষ ট্রেডারেরই জন্য বরাদ্দ থাকে। জীবনকে সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় করতে কিছু গুরুত্বপূর্ণ উপাদান প্রয়োজন। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল অর্থ। অর্থই জীবনের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করে। আর এই আর্থিক স্থায়িত্বের সন্ধানে অনেকেই ফরেক্স ট্রেডিংকে বেছে নেন, কেননা ফরেক্স ট্রেডিং একটি বৈশ্বিক আর্থিক বাজার যেখানে মুদ্রার বিনিময়ের মাধ্যমে প্রফিট অর্জনের সুযোগ থাকে। যারা সঠিকভাবে ফরেক্স মার্কেটের জ্ঞান অর্জন করতে পারে এবং কঠোর পরিশ্রম করে, তারা এই প্ল্যাটফর্মে সফল হতে পারে এবং তাদের জীবনকে আর্থিক দিক থেকে সুন্দর করে তুলতে পারে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ ট্রেডারই এই পথে সফলতা দেখা পায় না। ফরেক্স ট্রেডিংয়ের সফলতা অর্জন করা সহজ নয়। পরিসংখ্যান বলছে যে ৯৯% ট্রেডার তাদের লক্ষ্য পূরণ করতে ব্যর্থ হন। এর পিছনে কিছু মূল কারণ রয়েছে। ফরেক্স ট্রেডিংয়ের সফলতা অর্জনের জন্য গভীর জ্ঞান ও মার্কেট অ্যানালাইসিসের দক্ষতা প্রয়োজন। অনেকেই পর্যাপ্ত জ্ঞান ছাড়াই ট্রেডিং শুরু করেন এবং অল্প সময়ে বড় লসের সম্মুখীন হন। অভিজ্ঞতা ছাড়া ফরেক্স ট্রেডিংয়ের সঠিক সিদ্ধান্ত নেওয়া প্রায় অসম্ভব। নতুন ট্রেডাররা আবেগপ্রবণ হয়ে ভুল সিদ্ধান্ত নেন, যা তাদেরকে ক্ষতির দিকে নিয়ে যায়। ফরেক্স মার্কেটে ধৈর্য ও মানসিক দৃঢ়তা খুবই গুরুত্বপূর্ণ। বড় লসের পরেও ঘুরে দাঁড়ানোর মানসিক শক্তি না থাকলে একজন ট্রেডার কখনোই সফল হতে পারে না। অধিকাংশ ট্রেডার সঠিকভাবে তাদের ক্যাপিটাল ম্যানেজ করতে পারেন না। তারা একসাথে বড় রিস্ক নেন, ট্রেড করে এবং এক সময় বড় ক্ষতির মুখে পড়ে। লোভ এবং ভয়, এই দুই আবেগই ট্রেডিংয়ের সবথেকে বড় শত্রু। বেশি প্রফিটের আশায় লোভ কিংবা লসের ভয়ে ট্রেড বন্ধ রাখার প্রবণতা একজন ট্রেডারকে সফলতা থেকে দূরে সরিয়ে দেয়। ট্রেডিংয়ের সঠিক জ্ঞান অর্জন করা এবং সেই জ্ঞান বাস্তব চর্চায় প্রয়োগ করা অপরিহার্য। প্রতিদিন মার্কেট অ্যানালাইসিস এবং ডেমো প্র্যাকটিসের মাধ্যমে দক্ষতা বাড়িয়ে নেওয়ার কোনো বিকল্প নেই। একটি নির্দিষ্ট ট্রেডিং প্ল্যান এবং স্ট্র্যাটেজি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। ট্রেডিংয়ে হঠাৎ সিদ্ধান্ত নেওয়া বা অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত থাকতেই হবে। লস বা প্রফিট যাই হোক না কেন, একজন ট্রেডারের উচিত মানসিকভাবে স্থির থাকা এবং আবেগ নিয়ন্ত্রণে রাখা। প্রতিটি ট্রেডে সঠিকভাবে রিস্ক ম্যানেজমেন্ট প্রয়োগ করতে হবে। ট্রেডিংয়ে কখনোই সম্পূর্ণ ক্যাপিটাল একসাথে রিস্ক নেওয়া যাবে না। ফরেক্স ট্রেডিংয়ের সফলতা রাতারাতি আসে না। এটি একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া যেখানে সময় ও ধৈর্যের প্রয়োজন হয়। ফরেক্স ট্রেডিং এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সফলতার মাধ্যমে একজন ট্রেডার তার জীবনে আর্থিক স্বাধীনতা এবং স্থিতিশীলতা অর্জন করতে পারে। কিন্তু এই সফলতা অর্জনের জন্য সঠিক জ্ঞান, দক্ষতা, পরিকল্পনা এবং মানসিক দৃঢ়তা থাকা জরুরি। যারা এই কঠিন পথের চ্যালেঞ্জকে গ্রহণ করতে পারে এবং নিজেদের উন্নত করতে সদা প্রস্তুত থাকে, তারাই ফরেক্স ট্রেডিংয়ে সফলতা অর্জন করতে পারে। তবে যারা অপর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই পথে নামেন, তাদের জন্য জীবন সুন্দর হওয়া পরিবর্তে দুর্বিষহ হয়ে ওঠে। তাই ফরেক্স ট্রেডিংয়ে পা রাখার আগে এই কঠিন বাস্তবতাগুলো মাথায় রাখা এবং সঠিক পথে এগিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। আমি ঠিক এখান থেকেই শুরু করতে চাই। আমি আপনাকে শুরু করতেও বলছি না, বিরত থাকতেও বলছি না। আমি শুধু ফরেক্স ট্রেডিংয়ের, ফরেক্স ট্রেডার ও ফরেক্স ট্রেডিংয়ের কিছু শ্যাডো বাস্তবতা তুলে ধরলাম। হ্যাঁ, আমি মনে করি
আপনার ফরেক্স ট্রেডিং শুরু করার আগে অন্তত এইটুকু জানা উচিত যে আপনার এই ভিডিও দেখার মুহূর্ত পর্যন্ত ফরেক্স ট্রেডিংয়ে সাকসেস রেট 1%। আপনার জানা উচিত প্রতি 100 জনে 99 জন যেখানে ব্যর্থ সেখানে আপনি পা বাড়াবেন কিনা। বোল্ড ডিসিশন বা সাহসী সিদ্ধান্ত সবাই নিতে পারে না। যারা পেরেছে এই পৃথিবীর প্রায় 70% মালিকানা তাদেরই কাছে। যারা পারে ইতিহাস তাদের কুর্নিশ জানায়। অতএব আপনি ভাবতে থাকুন এই ব্যর্থতা ভরা ফরেক্স ট্রেডিংয়ে পা রাখবেন কিনা। আর যারা ইতিমধ্যে পথ চলা শুরু করেছেন তারা ভয়ে ভীত না হয়ে আমার সাথে থাকুন। যা হয়েছে হয়েছে, যা কিছু খারাপ হওয়ার ছিল হয়ে গিয়েছে, আর আপনার সাথে খারাপ কিছু ঘটবে না, অন্তত এই ফরেক্স মার্কেটে এই প্রতিশ্রুতি দিয়ে আমি প্রলয় মজুমদার আপনাকে স্মার্ট ফরেক্স ট্রেডিংয়ে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আপনি স্ক্রিনে যেটা দেখছেন সেটা ইউএসডি জেপিওয়াই মিনিট 1 টাইম ফ্রেমের একটি চার্ট, এবং আপনি হয়তো পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা পুরোটাই ফ্রেশ, একটা ব্ল্যাঙ্ক হোয়াইট পেপারসের মতো। এখানে শুধুমাত্র যা লেখা থাকার কথা সেটাই লেখা আছে, অর্থাৎ যে চার্ট ব্যতীত অন্য কিছুই কিন্তু এখানে নেই। আমরা একটা ফ্রেশ চার্টে যখন ট্রেড করি তখন আসলে ট্রেডিং যে ক্যাপাবিলিটি এবং মানসিক যে বোঝাপড়া ট্রেডিং সম্পর্কে বা ট্রেডিংয়ের সাথে, সেটা অনেক বেশি উন্নত হয়ে যায়। এটার কিন্তু কিছু সায়েন্টিফিক ব্যাখ্যা ইতিপূর্বে বিভিন্ন জায়গায় বড় বড় ট্রেডিং হাউস এবং বড় বড় ট্রেডারদের কাছ থেকে আমরা পেয়েছি। সর্বোপরি কথা আমি আপনাকে ফোকাস করাতে চাই, এখানে আপনি একটা অ্যারো দেখতে পাচ্ছেন, যে অ্যারোটা আছে এটার নিচের দিকে মুখ করা, তার মানে এটা একটা সেল সিগন্যাল। হান্টাপি প্রো 9.0 এই ইন্ডিকেটরের সেল সিগন্যাল, এবং অ্যাকর্ডিং টু ইন্ডিকেটর এখানে কিন্তু আমাদের একটা সেল ট্রেড অ্যাক্টিভ রয়েছে, এবং স্টপ লস টেক প্রফিটের যে রেশিও সেটা 1:2। এবং মজার ব্যাপার হচ্ছে যারা হান্টাপি প্রো 9 ইন্ডিকেটর ব্যবহার করেন তারা ট্রেডিং এতটা রিল্যাক্সেবলভাবে করতে পারেন। আমার মনে হয় সব থেকে টাফেস্ট জব যেটা পৃথিবীতে, এটা ফরেক্স ট্রেড। এই টাফেস্ট জবটাও তারা সব থেকে রিল্যাক্সের ভিতরে করতে পারে, বিকজ আপনি শুধুমাত্র আপনার সেট আপটা অন রাখবেন। আপনার স্ক্রিনে আপনি তাকালে যদি কোনো সিগন্যাল অ্যাপিয়ার হয় আপনি সেটা দেখতে পারবেন। এটা ভিজুয়াল কনটেক্সট, অর্থাৎ অ্যারো বাই বা সেল সিগন্যালের ক্ষেত্রে। সেই সাথে আপনি ডান পাশের কর্নারের দিকে উপরের দিকে তাকাইলে আপনি দেখতে পাবেন ওখানে ইন্ডিকেটরের নাম এবং স্ট্যাটাস, এই মুহূর্তে কোন ট্রেড চলছে সেটা কিন্তু দেওয়া থাকে। স্টপ লস টেক প্রফিটের রেশিও কেমন থাকে, এবং যেখান থেকে সিগন্যালটা অ্যাপিয়ার হয়েছে সেখান থেকে বর্তমান যে ক্যান্ডেলটা রানিং রয়েছে এটার যে ডিস্টেন্স সেটাও কিন্তু দেওয়া থাকে। বাম পাশে পপ আপ ডিসপ্লে, এটা বাম পাশে না, এটা যে কোনো পাশে হতে পারে, আপনার সুবিধা মতো জায়গায় আপনি রাখতে পারেন, সেটা থাকে। সেই সাথে মোবাইল নোটিফিকেশন, অর্থাৎ আপনি যদি স্ক্রিনের সামনে নাও থাকেন, আপনি বাসার বাইরে কিংবা বাজার ঘাটে যেখানে থাকুন না কেন, কোথাও কোনো সিগন্যাল অ্যাপিয়ার হলে সেটা আপনার মোবাইলে মেসেজ আকারে এবং অ্যালার্ট আকারে পাঠিয়ে দেয়। আমরা ইউএসডি জেপিওয়াই কিন্তু ফাইনাল মোমেন্ট যেটা, এটা আমি আগে পরে অনেক সময় বলেছি। আমার ফিলিংস তো আপনি জানেন যে হান্টাপি প্রো 9 যারা ব্যবহার করেন, যারা করেন না, একজন ট্রেডারের সব থেকে সুন্দরতম মুহূর্ত মনে হয় এই যে টেক প্রফিট হিট করার মুহূর্তটা অবলোকন করা। সো আপনারা সেটাই দেখলেন। থ্যাংক ইউ। আমরা একটু সুইচ করি, আমরা নেক্সট আরেকটা ট্রেড আপনাদেরকে দেখাই যে কিভাবে হান্টাপি প্রো 9 ইন্ডিকেটর ব্যবহার করে আমরা এন্ট্রি এক্সিট করি। এখানে দেখেন একটা একটা বাই সিগন্যাল, এটা গোল্ডের আমরা কিন্তু দেখতে পাচ্ছি, এবং আপনি যদি এদিকে তাকান সেখানে কিন্তু যে সেকেন্ড নোটিফিকেশন, এটা হান্টাপি প্রো 9 অ্যাট গোল্ড 1, এটা যেহেতু ছোট করা যার কারণে বাইনা সেল দেখা যায়নি। আমি ট্রেডটা ওপেন করলাম। আর এই জায়গায় আরেকটা কথা বলে রাখি, যেহেতু স্টপ লস টেক প্রফিট এইটা সম্পূর্ণই অটোমেটিক একটি সিস্টেম। আপনাকে শুধুমাত্র হান্টাপি প্রো 9 এর সাথে যে কাজটা করতে হবে, একটা অর্ডার ওপেন করতে হবে, আর এই যে স্টপ লস টেক প্রফিট প্রসেসটা এটা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নেবে, কিন্তু আমি এখানে ম্যানুয়ালি করলাম। আমরা গোল্ডের এখানে একটা ট্রেড চলছে, বাই ট্রেড, এবং সেটা যদি আপনি এই মুহূর্তে ডান পাশের যে উপর দিকে কর্নার আছে ওদিকে তাকান দেখতে পাবেন, এবং সিগন্যালটাকে যদি মার্ক করে দেই তাহলে তো আপনি বুঝতেই পারবেন বাই সিগন্যাল। এবং যখন সিগন্যাল হয়েছে তার কিছু সময় পরে এন্ট্রি নেওয়া,
এবং স্টপ লসের যে জায়গাটা সেটা দেখতে পাচ্ছেন, টেক প্রফিটটা চলছে সেটাও দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যে পজিশনে রয়েছে দেখেন প্রায় হচ্ছে 49 প্লাস ইউএসডি, প্রায় $80-85 একটা হচ্ছে টেক প্রফিট দেওয়া এবং ট্রেডটা চলছে। আপনি দেখেন, আমি আপনাকে জুম করে মার্ক করে দেখাচ্ছি, এই মুহূর্তে 53 বা $49 মতো প্রফিট চলছে। এটা যখন টেক প্রফিট হিট করবে তখন প্রায় হচ্ছে আপনার $85-80 গিয়ে শেষ হবে। তো একটা ট্রেড আপনি যখন এন্ট্রি নেবেন, সেই ট্রেডের যে অ্যাকুরেসি লেভেল, এই অ্যাকুরেসি লেভেলটা প্রতিদিন আপনাকে কিন্তু কনফিডেন্স যোগাবে। এই চার্টের দিকে আপনি তাকালে কিন্তু 4টা সিগন্যাল দেখতে পাচ্ছেন একই স্ক্রিনে। 4টা সিগন্যালের ভিতরে যদি এই 4টা সিগন্যালকে আমরা একটু ব্যাখ্যা করি, আপনি যখন স্ক্যাল্পিং ট্রেডিং করেন তখন যখন আপনার ট্রেড করার কোয়ালিটিটা বৃদ্ধি করতে হবে, আপনাকে কিন্তু খুব ইনস্ট্যান্ট কিছু ডিসিশন নিতে হয়। আপনি ফার্স্ট যে সেল সিগন্যাল ছিল এটা থেকে আপনি প্রফিট করেছেন, আপনি যে সেকেন্ড বাই ছিল সেটা থেকে প্রফিট করেছেন, আপনি থার্ড যে সেল ছিল এইটা হচ্ছে আপনার লস হয়েছে। ইফ ইউ ট্রেড ইনস্ট্যান্ট, ওকে, আপনার ইনস্ট্যান্ট ট্রেডিং যদি হতো তাহলে আপনি থার্ড সিগন্যাল যেটা ছিল এটা থেকে লস, অ্যান্ড দ্য ফাইনাল সিগন্যাল ফোর্থ অন থেকে কিন্তু আপনি প্রফিট করেছেন। এখন এইখানে 2-3টা জিনিস আছে, সেটা হচ্ছে আপনি হয়তো মাঝে মাঝে এই ধরনের কথা ভাবতে পারেন, অথবা কিছু কিছু লোক তো ভাবে, আপনি না ভাবলেও, যে আপনি সেল সিগন্যালটা এন্ট্রি নিয়েছিলেন কিনা, এটা নিলে লস হয়েছে সেটা তো আপনি ভিডিওতে দেখালেন কিনা। এক্স্যাক্টলি যদি সত্যি কথা বলতে হয়, আমি চোখ বন্ধ করে বলতে হয়, এই যে সেল সিগন্যাল আমি যেটাকে লস ধরে নিলাম, স্বীকার করলাম, এই সেল সিগন্যালে আমরা ট্রেড করিই নাই। তার মানে বুঝছেন, এটা যে আমি করি নাই তা না, এটা আমার যারা হান্টার পি প্রো 9.0 বা 9.0 ক্লায়েন্ট আছে, কোনো ক্লায়েন্টই কিন্তু এই সেলটাতে ট্রেড করে নাই। তার মানে ইকুয়ালি যদি আমাদের হিসাব করতে হয় তাহলে এই স্ক্রিনে আমরা 4টা সিগন্যাল দেখতে পাচ্ছি, 3টা সিগন্যাল এন্ট্রি হয়েছে, অ্যান্ড বোথ 3টা সিগন্যাল থেকেই কিন্তু আমরা প্রফিট করেছি। যেটা দেখানোর স্বার্থে সেল সিগন্যালটায় আমরা ট্রেড করেছি এবং সেটাতে লস ধরে আপনাদেরকে হিসাবটা দেখাচ্ছি। তার মানে 3টা প্রফিট হয়েছে, সেখানে আপনাকে দেখাচ্ছি 4টায় 3টা প্রফিট হয়েছে, একটা লস হয়েছে। এখন কেন করি নাই তার বিভিন্ন লজিক আছে, ব্যাখ্যা আছে, সেটা আহামরি কিছু না। যারা হান্টার পি প্রো সিরিজের সাথে বিভিন্ন সময় থেকে কানেক্টেড হয়েছেন, সেটা অতি সাম্প্রতিক হোক আর অনেক আগে থেকেই হোক, তারা কেউই এই সিগন্যালগুলোতে ট্রেড করে না। সো এই হচ্ছে মূলত আমাদের হান্টার পি প্রো 9-এর ব্যাখ্যা। এবং এই 4টা সিগন্যালের ব্যাখ্যা আমি কি বলবো, এটা তো আরও ক্লিয়ার করে বললাম, যে আপনি তার থেকে শুধুমাত্র দেখেন যে একটা ইন্ডিকেটর সিগন্যাল অ্যাপ, ও মাই গড, ইটস হিট দ্য টার্গেট। সো আপনি তো নিজ চোখে দেখছেন। আমি সত্যি কথা বলতে কি, যখন আমি ফরেক্স ট্রেডিংয়ে নতুন বা প্রথম দিকে আসি, আমরা কিছু কিছু জায়গাতে কখনোই ট্রেড করিনি। আসলে বিটিসি, আমি যদি একটু আমার পেছনের কথা খুলে বলি, বিটিসি ইউএসডি নামে যে কোনো পেয়ার আছে, এইটা আমি জানছি ভাই কিছুদিন আগে। এটা হাসার কিছু নাই। এখন আপনারা যারা একদম ডে 1 থেকে ট্রেড শুরু করেন, তাদেরই পছন্দের তালিকায় থাকে গোল্ড, বিটিসি। কিন্তু একদম অনেস্টলি স্পিকিং, আমি আমার ট্রেডিং স্টার্ট করার পর থেকে 2-3 বছর পর্যন্ত গোল্ড পেয়ার কখনোই চার্টে অ্যাড করিনি। এটার যে ভলাটিলিটি, এটার সাথে আমি মনে হয় কোনোদিনও পারতাম না। এখন তো টেকনোলজি যখন এত বেশি আপগ্রেড হয়েছে, যার কারণে যে কোনো কিছু করা যায়। এই যে আপনারা প্রথম দিন থেকে গোল্ড ট্রেড করেন, বিটিসি ইউএসডি ট্রেড করেন, এরকম যদি কোনো সুযোগ থাকতো আমাদের সময়, এরকম যদি ইন্ডিকেশনের কোনো ব্যবস্থা থাকতো আমাদের সময়, একটা ট্রেড এন্ট্রি নিব, সেই ট্রেডে স্টপ লস টেক প্রফিট কোথায় হবে সেটাও স্ক্রিনে ঠিক হয়ে যাবে বা সেটাও অটোমেটিক্যালি সেট হয়ে যাবে, এরকম ব্যবস্থাপনা যদি আমাদের সময় থাকতো বা আমার সময় থাকতো, অন্ততপক্ষে এইটুকু আমি আপনাদেরকে কথা দিতে পারি, তাহলে আমার একটা অবস্থায় আসতে, যেখানে 5-6 বছরের বেশি সময় লেগেছে, সেই জায়গায় আসতে হয়তো আমার সর্বোচ্চ 1 থেকে 2 বছর লাগতো। আমি অনেক চিন্তা করতাম যে এমন কি কিছু নাই যে যেখান থেকে সিগন্যাল অ্যাপিয়ার হবে, না হলে বুঝলাম, কিন্তু আমার এক্সিটটা কোথায় করব, এই জিনিসটা একটু যদি জানা যেত। এক্সিট ইন্ডিকেটর কি এই পৃথিবীতে কোথাও নাই। আমার সেই কনসার্নের জায়গা থেকে, আমি আমার অবস্থার জায়গা থেকে
চেষ্টা করেছি। এখানে বিটিসি ইউএসডি যে সেল ট্রেডটা ছিল এটা নিয়ে কথা বলাই হলো না। দেখেন টেক প্রফিট হিট করে গিয়েছে। আই এম সরি যে এটা নিয়ে কোনো কথাই বললাম না আপনাদের সাথে অন্য একটা প্রসঙ্গে কথা বলতে বলতে। যাই হোক, যে প্রসঙ্গে কথা বলতেছিলাম তার আগে আমরা জিবিপি ইউএসডিটা একটু শিফট করি। আমরা ইতিমধ্যে যে পেয়ারগুলো দেখলাম এগুলো আসলে এক্সিলেন্ট। জিবিপি ইউএসডি এই মুহূর্তে যে ট্রেডটা রানিং রয়েছে এটা বাই, এবং আপনি স্ক্রিনের দিকে তাকালে আপনার পরিষ্কারভাবে বুঝে যাওয়ার কথা, এবং আপনি দেখতে পাচ্ছেন এটা তো একদম জলের মতো পরিষ্কার। এটা যে বাই সিগন্যাল এটা আপনাকে নতুন করে আবার আমাকে বলতে হয় না। ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ইজ বাই। আপনি যদি ইন্ডিকেটর ব্যবহার করেন সেটা তো ভিন্ন কথা, যারা ব্যবহার করেন না আমার মনে হয় তারাও দেখতে দেখতে এতদিন জেনে গিয়েছেন দিস ইজ বাই সিগন্যাল। অ্যান্ড সিগন্যাল অ্যাপিয়ার হওয়ার পরে যেখান থেকে ট্রেড এন্ট্রি হয়েছে, স্টপ লস পজিশন, টেক প্রফিট পজিশন দেখেন মার্কেট মোটামুটি সেই দিকেই কিন্তু মুভ করছে। এটা হচ্ছে আপনার হান্টাপি প্রো 9-এর যে অ্যাকুরেসি পাওয়ার, সেটা এটা স্ট্রেংথ, অ্যাকুরেসি স্ট্রেংথ এতটাই, আপনাকে আমি যেভাবেই বলি না কেন সেটা স্টাম্পেড কথা, অর্থাৎ দিস ইজ রেজিস্টার্ড। আমি আপনাকে প্রো 8-এর সময় থেকে একটা জিনিস কনফার্ম করেছি, একজন ট্রেডার যদি আপনি হয়ে থাকেন, আপনি হান্টারপি প্রো 8 বা 9 যাই ব্যবহার করেন না কেন, এই পৃথিবীতে আর যাই সম্ভব হোক না কেন আপনি কখনোই আপনার ক্যাপিটাল লস করবেন না। দ্যাটস মিন আপনি প্রফিট করতে পারেন না পারেন, আপনি যত খারাপ ট্রেডারই হন না কেন, মার্কেটের অবস্থা যতটাই খারাপ হোক না কেন, এটা কনফার্ম আপনি আপনার ফান্ড কখনোই হারাবেন না। তার মানে লস হবে না সেটা বলিনি, একটা দুইটা ট্রেড তো লস হবে। আমি খুব অকপটে স্পষ্ট ভাষায় সব জায়গায় স্বীকার করি হান্টাপি প্রো 8-এর বা 9-এর, বর্তমান তো 9, 8 থেকে আপগ্রেডেবল, 9-এর যে অ্যাকুরেসি, আপনি প্রতি 10টা ট্রেডে যে কোনো পেয়ারে যে কোনো টাইম ফ্রেমে আপনি ম্যাক্সিমাম 2টাকে আপনি সর্বোচ্চ নেগেটিভ দিকে যাওয়ার জন্য দেখবেন, এবং বাকি 8টা ট্রেড থেকে কিন্তু আপনি পজিটিভলি উইন এবং প্রফিট নিয়েই কিন্তু ক্লোজ করতে পারবেন। দিস ইজ দ্য পাওয়ার। লেটস গো ব্যাক টু ইউএসডি জেপিওয়াই। আমরা ইউএসডি জেপিওয়ার এই জায়গাটা যদি একটু যত্ন সহকারে আবার দেখার চেষ্টা করি, এটাও কিন্তু বাই সিগন্যাল। আবার মানে ইউএসডি জেপিওয়ার একটা সিগন্যালে আমরা ট্রেড করেছিলাম, সেটা আগে দেখিয়েছি, এটা বাই সিগন্যাল। এই ট্রেডটা দেখেন যেখান থেকে সিগন্যাল অ্যাপিয়ার হয়েছে, মোটামুটি তার 4-5টা ক্যান্ডেল পর থেকে ট্রেডটা এন্ট্রি করা, স্টপ লস পজিশন, টেক প্রফিট পজিশন 1:2 এই মুহূর্তে। আর আমি যদি একটু রিভার্সের ব্যাপারটা বলি, আমি যদি 1:1 ব্যবহার করতাম এই ট্রেডের ক্ষেত্রে, তাহলে কিন্তু এই ট্রেডটা আপনাদেরকে আর স্ক্রিন রেকর্ড করে দেখাইতে পারতাম না, তার আগেই কিন্তু এটা টেক প্রফিট হিট করে যেত। কিন্তু এখানে 1:2 ইউজ করা, আমার যে স্টপ লস পজিশন, এই পজিশন পর্যন্ত মার্কেট যখন দেখেন আপনার যে পরিমাণ স্টপ লস ছিল সেই জায়গা থেকে তার থেকে বেশি পরিমাণ কিন্তু মার্কেট মুভ করেছিল, কিন্তু সেটা রিভার্স করেছে, এটা আবার ফিরে এসেছে, ফিরে আপনার স্টপ লসের কাছাকাছি একবার হলেও গিয়েছিল, সেখান থেকে আবার প্রফিটে গিয়েছে, আবার লস হয়েছে, দেন নাও আবার কিন্তু প্রফিটের দিকে যাচ্ছে। অর্থাৎ আপনাকে কয়েকটা বিষয় একটু আমি লক করতে বলবো। সেখানে হচ্ছে আপনি যখন হান্টাপি প্রো 9 ব্যবহার করেন তখন আপনার ট্রেডিং যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটাকে একটু সরিয়ে রাখতে হবে, কারণ এই অভিজ্ঞতা আমি জানি না কতটা স্ট্রংগেস্ট বা কতটা উইকেস্ট এক্সপেরিয়েন্সড, এটা জানতেও চাই না। আপনি যত অভিজ্ঞ ট্রেডার হন না কেন, এক্সপার্টনেস আপনার যত কিছুতেই থাকুক না কেন, আমি শুধু আপনাকে একটা কথা বলতে চাই, হান্টাপি প্রো 9 এইটা একটা আলাদা রকমের জিনিস। আপনি সমস্ত কিছু এক করেও মাঝে মাঝে হান্টাপি প্রো 9-এর বিহেভিয়ার বুঝবেন না, আপনার কাছে মনে হবে যে এখান থেকে মার্কেট আপ হওয়ার কোনো সম্ভাবনা নাই। আপনার অভিজ্ঞতা, আপনার যত প্রকার জানাশোনা সমস্ত কিছুকে কাজে লাগিয়ে আপনি একটা ব্যাখ্যা বা মানসিক স্যাটিসফ্যাকশন দাঁড় করালেন, এই মার্কেট উপরে যাবে না। বাট হান্টাপি প্রো 9 আপনাকে ভুল প্রমাণ করে সেই সিগন্যাল অনুসারী মার্কেটের ডিরেকশন উপরের দিকে থাকবে। এই জন্য বলি যে হান্টাপি প্রো 9-এর বিহেভিয়ার আপনার সমস্ত অভিজ্ঞতাকে এক করে দাঁড় করালে অনেক সময় মেলাইতে পারবেন না। যার কারণে আমি প্রথম থেকেই আপনাদেরকে বলি যে হান্টাপি প্রো 9 যখন ব্যবহার করবেন তখন আপনি শুধুমাত্র হান্টাপি প্রো 9 অনুসরণকারী একজন ট্রেডার এই হিসাবে
নিজেকে যত তাড়াতাড়ি মানসিকভাবে গোছাইতে পারবেন তত তাড়াতাড়ি ফরেক্স ট্রেডিং করে অন্তত পক্ষে সাকসেসের মূল ধারার ফিরে আসতে পারবেন। কিন্তু যখন হান্টাপি প্রো 9 নিয়ে কাটাছাড়া করা শুরু করবেন, যখন আপনার যে এক্সপেরিয়েন্স লেভেল ট্রেডিংয়ে সেটাকে হান্টাপি প্রো 9 এর সাথে যুক্ত করার জন্য আরও বেশি কনফিডেন্ট লেভেলটাকে বাড়ানোর জন্য আপনি ক্রস চেকিংয়ে থাকবেন, নিজের সাথে মিলিয়ে ট্রেড করার চেষ্টা করবেন, তখন সেটা আপনার জন্য অনেক ক্ষেত্রে বুমেরাং হয়ে যাবে। আমি খুব স্পষ্টভাবে বলতে চাই, আপনার ট্রেডিং অভিজ্ঞতা অবশ্যই আপনাকে ভালো ফরেক্স ট্রেডিংয়ের দিকে নিয়ে যাবে। একটা হান্টাপি প্রো 9 এর মতো একটা ইন্ডিকেটরকে বা এই ইন্ডিকেটরের কনফার্মেশনকে আরও বৃদ্ধির জন্য আপনার অভিজ্ঞতা যদি সহায়ক হয় তাহলে আপনি সেটা অ্যাপ্লাই করুন। কিন্তু আমি আপনাকে সাবধান এবং পরিষ্কার করে বলতে চাই, যদি কখনো এইটা আপনার অভিজ্ঞতা এবং হান্টাপি প্রো 9 এর ডিরেকশন ম্যাচ না হয়, তাহলে দয়া করে আপনি হান্টাপি প্রো 9 এর যে ডিরেকশন আছে সেই ডিরেকশন অনুযায়ী চলুন। আপনাকে আমি এই কনফিডেন্স যখন দেই, আমি আপনাকে যখন একটা প্রতিশ্রুতি দেই, তখন আপনার একটা জিনিস মনে রাখা উচিত, এর সমস্ত কিছুর ব্যাকএন্ডে আমি থাকি। আমি যখন আপনাকে বলছি যে আপনি শুধু হান্টাপি প্রো 9 ব্যবহার করবেন, তার মানে আপনি এটাই করবেন। কারণ আপনি যখন আমার কথা শুনবেন তখন আপনার ট্রেডিংয়ের দায়িত্ব অনেকটা দায়ভার আমার উপরই এসে পড়ে। আপনি কি করছেন, কি করবেন, কি করবেন না, সেটা যদিও একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এইখানে আমার কিছু কিছু বিষয় জড়িয়ে যায়। কারণ আমি খুব পরিষ্কারভাবে সব জায়গায় বলি, আমার ভেতরে এক বাইরে এক কখনোই থাকে না। আমি মিথ্যা কথা বলতে পারি না, আমি আপনার কোনো ক্ষতি হোক এই ধরনের কোনো তথ্য দিতে পারি না। আমি শুধু একটা কথা বলতে পারি, আপনি হান্টাপি প্রো 9 যখন ব্যবহার করবেন, আপনি শুধুমাত্র হান্টাপি প্রো 9 ব্যবহারকারী একজন ট্রেডার হয়ে যাবেন। আপনার ওই ফরেক্স ট্রেডিং জার্নিটাকে স্মুথ করার জন্য বা আপনাকে ধারাবাহিকভাবে ফরেক্স ট্রেডিংয়ে প্রফিটে থাকার জন্য যা যা করণীয় আমি আপনার জন্য তাই করব। সো এক কথা, পরিষ্কার কথা, হান্টাপি প্রো 9 ইজ নট অনলি ইন্ডিকেটর। এটা সেলার আর বায়ারের সম্পর্ক না। I am not a seller. This is true and this is one of the greatest statement ever from my side. I am not the seller. আমি শুধুমাত্র একটা পারপাস সার্ভ করছি। আপনার সাথে আমার ইন্টারকানেকশনটা তৈরি হয় হচ্ছে এই ইন্ডিকেটরের মধ্য দিয়ে। আমি আমার প্রত্যেকটা ক্লায়েন্টকে আমার পরিবারের সদস্য হিসাবে মনে করি, অ্যান্ড a family member is not just a small things. I am ফুললি একদম পুরো দস্তুর এই মুহূর্তে একজন ফ্যামিলি পার্সন। আমার জীবনের নিজস্বতা যা ছিল, যতটুকু ছিল, সেইটুকুকে এখনো আমি নিজের জন্য বাঁচায় রাখিনি। আমি পুরোপুরি আপনাদের। সো সেই জায়গায় আমার পরিবারের প্রত্যেকটা সদস্য আমার কাছে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। সো আমি যখন আপনাকে কোনো কথা বলবো বা কোনো কথা বলি, তখন আপনি মাথায় ঢুকায় নেবেন এক প্রকার, মানে যে কোনো কিছু চিন্তা ভাবনা করা ছাড়া ঢুকাই নেবেন যে আপনার একটা সাকসেস মুভ হবে, এবং সেটা হওয়ার জন্যই আমি বলছি। অর্থাৎ আপনাকে কারেকশনের ভিতর এনে আপনাকে ধারাবাহিকভাবে প্রফিটের ভিতর ফিরিয়ে আনার জন্য আমি বলছি। সো ইউ শুড ফলো মাই এভরি সিঙ্গেল ওয়ার্ডস প্রপারলি। যা বলতেছিলাম, এই ইন্ডিকেটর এর যে র ম্যাটেরিয়ালস বা যে প্যাটার্ন, এইগুলো তৈরি করা হয়েছে আমার নিজেকে ভেঙে চুড়ে বলতে আমি আপনাকে একটু শুরুর দিকে নিয়ে যাই। আমি যে কথাতে মাঝপথে অন্যদিকে চলে গিয়েছিলাম, এই যে ইন্ডিকেটরের যে কোয়ালিটি, যে সিস্টেম, মানে SLTP অটোমেটিক্যালি সেট হওয়া থেকে শুরু করে আরও যে সমস্ত বিষয়গুলো আছে, এগুলা কেন দরকার বা আমার কাছে মনে হয়েছে এগুলো প্রয়োজন, তার কারণ আমি যখন ট্রেড করতাম বা আমার যে ওই পিরিয়ডটা, আমার যে স্ট্রাগলগুলো করতে হতো, যে সমস্ত প্রবলেমগুলো নিয়ে খুব বেশি, তার ভিতর এইটাও ছিল অতি গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। অনেক সময় আমি এটা তো কোনো না কোনোভাবে একসময় বুঝে গেলাম যে কোন জায়গাতে এন্ট্রি হবে, বাট অনেস্টলি স্পিকিং আমি এক্সিট করব কোন জায়গা থেকে এটা বুঝতে পারতাম না। এটা হচ্ছে সব থেকে বড় প্রবলেম হতো আমার। মানে তখন আমি রাতে ঘুমোয় বা শুয়ে চিন্তা করতাম যে ইজ দেয়ার নাথিং ইন দ্য ওয়ার্ল্ড যে এক্সিট করতে হবে, সেটা আমাকে একটু ক্লিয়ার করবে।
বা আমি বুঝতে পারবো। দেখেন কিছু কিছু প্রবলেমের কথা বলি, আমরা যখন আমিও কিন্তু যে সিগন্যাল ট্রেডিং নিয়ে কাজ করার চেষ্টা করিনি এমন না, আমি কিন্তু সিগন্যাল পারচেস করেছিলাম। ওখানে আসলে যা হয়, আপনাকে যে সিগন্যালটা দেওয়া হয় গ্রুপে, সেখানে একটা স্টপ লসের কথা বলা থাকে, 3টা টেক প্রফিটের কথা বলা থাকে। আমি আসলে যারা সিগন্যাল প্রোভাইড করে তাদেরকে বলতে চাই না, কিছু কিছু বিষয় অন্ততপক্ষে বেসিকটুকু জানাচ্ছি সবাইকে যারা সিগন্যাল ইউজ করে ট্রেড করার চিন্তা ভাবনা করেন। দেখেন ওইটা একটা একদম সূক্ষ্ম চোখের সামনে দেখানো একটা প্রতারণা, আর কিছুই না। বিকজ আপনাকে 3টা টেক প্রফিটের কথা তো বলেই দিবে। আপনি যখন 3 নম্বর টেক প্রফিট ব্যবহার করবেন, তখন যদি এটা সেকেন্ড টেক প্রফিটের কাছ থেকে ফিরে আসে, ব্যাক করে, তখন হচ্ছে ফিরে আসলো, মানে সেকেন্ড টেক প্রফিটের কাছ থেকে এটা ফিরে এসে আপনি তো ভাবলেন যে থার্ড টেক প্রফিট দেওয়া, বাট আর কোনো কমান্ড কিন্তু দেওয়া হয় না যে এই ট্রেডটা এখন আপনি ক্লোজ করেন। তখন ওটা যখন ব্যাক করে ঘুরে এসএল হিট করবে, তখন দেখবেন যে আপনার ঠিকই $10 লস, কিন্তু যখন ওটা রিভিউ দিচ্ছে বা এটার স্ট্যাটাস দিচ্ছে, তখন কিন্তু ঠিকই সিগন্যাল প্রোভাইডার দেখায় যে হিট TP2, আলটিমেটলি ইউ লস। এবার আপনি যখন TP1 ব্যবহার করবেন, TP1 এ 20 পিপসের প্রফিট হয়েছে, কিন্তু ওই ট্রেডটা সামনের দিকে মুভ করে যখন TP3 মুভ করছে, তখন উনি দেখাবে হিট TP3, তার মানে 100 পিপস। অর্থাৎ আপনার সাথে সিগন্যাল প্রোভাইডারের যে খেলাধুলা, এটা চলতে থাকে, না আপনি ধরতে পারেন না আপনাকে ধরতে দেওয়া হয়। সো এইগুলো একটা সূক্ষ্ম প্রতারণা। যদি কোনো সিগন্যাল প্রোভাইডারের সঠিক মন মানসিকতা থাকে, তাহলে আপনি প্রত্যেকটা ইজ মোমেন্টে আপনি স্ট্যাটাস দিবেন। TP1 হিট করার পরে আপনি ভয় বলবেন যে ভাই এটা কন্টিনিউ করেন, অথবা বলবেন যে ক্লোজ, দরকার নাই। TP1 হিট করে কেটে গেলে আপনি TP3 হিট করার গল্প শোনান, আর TP2 থেকে ফিরে এসে এসএল হিট করলে আপনি ওখানে TP2 হিট দেখান, TP1 হিট দেখান, আলটিমেটলি আপনি তো লস করাই দিচ্ছেন। এখন ট্রেডারের সব থেকে বড় প্রবলেম, ট্রেডার যদি বুঝতেই পারবে যে কোন ট্রেডের মুভ কোন পর্যন্ত যাবে, তার আগে কোত্থেকে ক্লোজ করবে, তাহলে ভাই সিগন্যালের প্রয়োজন হতো না। এটা খুব স্পষ্ট কথা, খুব ক্লিয়ার কথা। এই জন্য অস্পষ্ট কিছু ভাই, আমি TP1 TP2 TP3 কনসেপ্ট দেখে আমি তো বেহুশ হয়ে যাওয়ার মতো অবস্থা, যে এগুলো কি পাগলামি চলতেছে নাকি, একটা টেতে 3টা টিপি কেমনে ব্যবহার করে। যাই হোক, এই বিষয়ের কথা না বলি। এখন যে বিষয়টা আমি আবার ফিরে যাচ্ছি, আমি কথা বলতেছিলাম যে এক্স্যাক্টলি এই ইন্ডিকেটরের ভিতরে কি কি পাওয়া যায়, কি কি আছে, সেই ব্যাপারটা হচ্ছে আমার নিজের মতো করে আমি যে সমস্ত জায়গাতে আমার মনে হতো এগুলো জরুরি, সেই সমস্ত জায়গাগুলোকে একত্রিত করা, বা সেই সমস্ত জায়গাগুলোকে, সেই সমস্ত জিনিসগুলোকে সুসংগঠিত করা, বা এইখানে ইনক্লুডেড করা, বা কষ্ট করে হলেও যে কোনোভাবে ইন্টারফেসের সাথে অ্যাড করে দেওয়া, যাতে করে একজন ট্রেডার একটা পূর্ণাঙ্গ ট্রেডিংয়ের ভিতর থাকতে পারে, তার যেন ইনসাফিসিয়েন্ট মনে না হয় কোনো বিষয়ে, তার জন্য অন্য কোনো কিছুর হেল্প নেওয়া না লাগে কখনো, সেজন্য প্রফিট দেখেও যেন তার লসে দিন শেষ না হয়। এই বিষয়গুলা ক্যাপিটালাইজ করে, এই বিষয়গুলোকে সূক্ষ্মভাবে নজর দিয়ে আমি আস্তে আস্তে করে 9 পর্যন্ত এসে এটাকে কিন্তু ইনক্লুড করতে পেরেছি। দেখেন, পথ চলা শুরু হয় মানুষের একটা জিনিসের ভিতর দিয়ে, কিন্তু সমস্ত কিছু একবারে দেওয়া সম্ভব হয় না। আপনি দেখেন প্রত্যেকটা ভার্সন থেকে প্রত্যেকটা ভার্সন কিন্তু আপগ্রেড হয়েছে। আপনি যদি একদম শুরুর দিকে দেখতে থাকেন, বা আপনার যদি সময় থাকে হাতে, একদম শুরুর দিকের ভিডিওগুলো একটু দেখবেন, যে তখন প্রত্যেকটা ভার্সনের সাথে একটা ভার্সনের যে পার্থক্য, এটা আপনার চোখ খুলে দিবে। আর মজার ব্যাপার হচ্ছে হান্টাপি প্রো 9 এটা কোনো বাজারের পণ্য না, যে এটা সেই 2020 সালে যা রিলিজ হয়েছে সেটাও এখন পাবেন, 22-এ যেটা রিলিজ হয়েছে সেটাও পাবেন, নতুনটাও পাবেন না, এটা পাওয়া যায় না। এটা যখন 9 হয়ে গিয়েছে, তখন 8-এর এক্সিস্টেন্স নেই। আবারও বলি, এই মুহূর্তে 8 নেই। সুতরাং কেউ প্রতারিত হবেন না, কোনোভাবে হবেন না, কোথাও থেকে হবেন না। আমি আরেকটা এনশিওর করি আপনাদেরকে, হান্টাপি প্রো 9-এর যে অথরিটি, এটা ওয়ানলি প্রলয় মজুমদার। অ্যাকসেপ্ট মি, হান্টাপি প্রো 9 আপনাকে ব্যবহার করার লাইসেন্স বা ব্যবহার করার অ্যাক্সেস এই পৃথিবীতে আর কোনো ব্যক্তি দিতে পারে না, পারবে না। যদি দেয়, দিস উইল বি দ্য ফেক। আপনি এখন থেকে এই জিনিসটা মাথার ভিতর ঢুকাই রেখেন। যাই হোক, যে বিষয়ে আমি কথা বলতেছিলাম সেখানে আরেকটু ফিরে যাওয়ার চেষ্টা করি। সো ওই যে আমার যে সমস্যাগুলা বা যে বিষয়গুলোতে সত্যি সত্যি ট্রেডারদের প্রবলেম হয় একটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার আগ পর্যন্ত, সেই সমস্তগুলোকে এখানে একভূতিকরণ করা। আপনি একজন ট্রেডার হিসাবে যতটা রিল্যাক্সে থেকে, যতটা মাথার উপর প্রেশার না দিয়ে আপনি ফরেক্স ট্রেডিং করে
একটা ধারাবাহিক জীবনযাপন করতে পারেন এবং পৃথিবী ও জীবন দুটোই সুন্দর করা সম্ভব ফরেক্স ট্রেডিং করে, যেটা মূলত শিরোনাম হিসেবে চেয়েছিলাম চিন্তা করতে, পরবর্তীতে আর করিনি, সেই জিনিসটা আমি আরেকটু একটা ইন্টারকানেক্ট করার চেষ্টা করছি। দেখেন, আমার যে এজ 31-32, এই এজে এসে আপনি আমাকে দেখলে বুঝতে পারবেন না। যদি আমাকে কেউ সরাসরি প্রত্যক্ষ করে থাকেন আজকে থেকে 5 বছর আগে বা 3 বছর আগে আর আজ 3 বছর পরে প্রলয় মজুমদার, দুইজন মানুষের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। আমি আমার সমস্ত কিছু কুড়িয়েছি, আমার সমস্ত কিছু স্যাক্রিফাইস করেছি একটা ইনোভেশনের জন্য। আমার জীবনের সমস্ত কিছু ত্যাগ করা শুধুমাত্র একটা সুন্দর আগামীর জন্য, শুধুমাত্র আমার সুন্দর আগামীর জন্য না। আমি এই কমিউনিটিটা, আমি বাংলাদেশে না, শুধুমাত্র ফরেক্স ট্রেডিংয়ের যে ইনফ্রাস্ট্রাকচার আমাদের, বিশেষ করে সাউথ এশিয়ান পিপলদের ভিতরে, এইটার পুরো ইনফ্রাস্ট্রাকচার আমি চেঞ্জ করে দিতে চাই। এখানে আমার স্বার্থের কিছু নেই, এখানে স্বার্থ শুধু এতটুকুই যে মানুষ আমার দিকে যারা আঙুল তোলে, সেই আঙুলটা যেন শুধু আমার দিকে না, আমার এলাকায় আরও 10টা ছেলের দিকে তুলতে পারে। এইটুকুই কথা। এখন কোন ব্যাপারে আঙুল তোলে সেটা আপনি বুঝে গেছেন হয়তো। আপনাকে আবারও বলি, আপনি যখন দৃশ্যমান কোনো কাজের ভিতর থাকবেন না, কিন্তু আপনার ইকোনমিক্যাল স্ট্যাটাস যখন ইনক্রিজ হবে ডে বাই ডে, প্রতিদিন, সেটা আসলে মানুষ ভালোভাবে নিতে পারে না, মানুষ ভালো চোখে নেয়ও না। কারণ দৃশ্য তো আপনার কোনো সোর্স দেখানো সম্ভব হয় না যে আপনি এটা করেন, এবং সেই অ্যামাউন্ট বা সেই ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস যদি মানে এমনভাবে ক্যাপিটালাইজ হয় যেটা আসলে কল্পনাকেও হার মানাতে বাধ্য করে, এমন যদি হয় তাহলে কিন্তু প্রবলেম ভাই। এই জন্য বলি যে এটা অন্তত পক্ষে এক একটা গ্রামে অ্যাটলিস্ট 10 জন করে মানুষের হওয়া উচিত। এই না হলে 1-2 জন হইলে সমস্যা। আমি যেটা ফেস করে আসছি, এখন অবশ্য করা লাগে না, এটা মানুষ জানতে বুঝতে এখন সব ক্লিয়ার। আমি প্রায় 1-1.5 বছর 2 বছর এত বেশি সমস্যা ফেস করেছি যেটা আপনাদেরকে বলে বোঝানোর মতো না, যে হোয়ার ইজ মাই ইনকাম সোর্স, আমি কি করি, এমন কোনো কিছু নাই যে কথাগুলো আমি শুনি নাই। আমি কি বলি, বিকাশ প্রতারণা আছে না, অনেকে বলতো এটা গ্রাম তো ভাই, গ্রামে অনেক ধরনের কথা হয়। আমি বিকাশ হ্যাক করি, বিকাশ প্রতারণা করি, এরপরে মাদক ব্যবসা, এই অ্যাটসেট্রা বিভিন্ন মানুষ বিভিন্ন ধরনের কথা বলতো। কিন্তু লিগালি হচ্ছে এটা বলবে, এটা স্বাভাবিক, গ্রামের ভিতরে নিয়ে কথা হয়। শহরের মানুষ আসলে নিজেদের লাইফ ফ্রি কনসার্ন বেশি, কার জীবনে কি হচ্ছে এটা দেখার সুযোগ যেমন তাদের নেই, কিন্তু গ্রামে ঠিক তার অপোজিট। নিজে কিভাবে আসে না আসে এটা মানুষের ভাবার সময় নেই, আরেকজন কিভাবে আসে না আসে এটা নিয়ে মানুষ বেশি কনসার্ন থাকে। আমার দৃশ্যত কোনো সোর্স নাই, রাইট? এটাকে দেখানো যায় না যে আমি কি করি। একটা ঘরের ভিতরে কি কম্পিউটার নিয়ে বসে থাকে, সে এত টাকা কিভাবে ইনকাম করে কি এত সহজ নাকি, এই ধরনের অনেক ধরনের প্রহসন তামাশার শিকার হতে হয়। কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হলে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতিটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করবেন। সময়ের সাথে সাথে এটা সত্যি কথা, দেখবেন যে সূর্য আকাশে দেখা দিলে যতটাই মেঘাচ্ছন্ন থাকুক না কেন, সূর্যের কিরণ বা রশ্মি মাটি স্পর্শ করবেই। তেমনি সত্যের মতো একদিন যদি আপনি পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে রাখতে পারেন বা নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করেন, তাহলে দেখবেন সত্য আলোর মতো প্রকাশিত হবে। যারা সব থেকে বেশি সমালোচনায় ব্যস্ত তারাই একদিন সব থেকে বেশি আপনাকে কাঁধে তুলে নাচবেন, এটাই বাস্তবতা। আমি এই বাস্তবতা প্রত্যেকটা ট্রেডারের জীবনে ঘটুক, আমি নিজ চোখে অন্তত এইটুকু যদি দেখতে পারি, তাহলে এর থেকে শান্তি ও প্রশান্তির জায়গা আমার জীবনের জন্য আর কিছু থাকবে বলে আমি মনে করি না। দেখেন, দীর্ঘ সময় 3-4 বছর তো হয়েই গেছে আপনাদের সাথে এক জিনিস নিয়ে আসি। আজকে 1300-1400 মানুষের একটা পরিবার তৈরি হয়েছে। সেই পরিবারের অভিভাবকের মতো আমি সবসময় থাকার চেষ্টা করি। শরীর তো এমনিতেই নষ্ট হয় না, চুল দাড়ি তো এমনি পাকে না। যেটা বলতেছিলাম যে না নিজের শরীরের দিকে নজর রাখলাম, না ফ্যামিলি, না নিজের চেহারা, সব কিছুই কিন্তু আমি এক প্রকার আপনাদের জন্য স্যাক্রিফাইস করেছি। তার বিনিময়ে শুধুমাত্র আমি একটা জিনিস চাই, আপনাকে চিনি বা না চিনি, আপনার সাথে আমার কোনো দেখা বা হোক বা না হোক, অন্তত পক্ষে আপনি একজন সফল ফরেক্স ট্রেডার হয়ে উঠুন। আপনি বিশ্বাস করতে পারেন হান্টাপি প্রো 9 আপনাকে ফরেক্স ট্রেডিংয়ে সর্বোচ্চ সফলতা এনে দিবে, ধারাবাহিকভাবে এনে দিবে। ভালো থাকবেন। 2025 আসছে, নতুন রেজুলেশন সেট করেন, আমরা সবাই মিলে এই পৃথিবীটাকে একটা সুন্দর পৃথিবী করে গড়ে তুলব ফরেক্স ট্রেডিংয়ের মাধ্যমে। হ্যাভ এ গুড ডে।